নাম শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু আপনি কি জানেন এই নেতাজি সুভাষচন্দ্র বোসের ডানে বামে আগে পিছনে যতজন লোক ছিল সবাই মুসলমান? নেতাজি সুভাষচন্দ্র বসুর রাইট হ্যান্ড ছিলেন আবিদ হাসান এবং তিনার আরও একজন সহযোগী শাহনওয়াজ খান, আরও একজন সহযোগী আব্দুল আজিজ, আরও একজন সহযোগী মোহাম্মদ খান, আরও একজন সহযোগী আব্দুল করিম গনি, আরও একজন সহযোগী কর্নেল জিলানি। এই রকম হাজার হাজার ব্যক্তি সহযোগিতা করেছিল ওই সময়তে সুভাষচন্দ্র বোসকে। আর আজকে আমরা মনে করছি সুভাষচন্দ্র বোসই হচ্ছে পৃথিবীর ভারত স্বাধীন আন্দোলনের সবচাইতে বড় নেতা। না ভাই, সবচাইতে বড় নেতা নয়, বিখ্যাত নেতা আশফাকুল্লাহ খান। এটা ঘটনা বলে শেষ করব। দিল্লি থেকে খবর এলো, অস্ত্র তো নেই, মানে তখন সৈন্য রেডি করা মানে তো অবৈধ। আমি বারবার এই কথাটা এর জন্য বলছি, শাসন তো ইংরেজের, শাসন কার? ইংরেজের। তো আপনি সৈন্য যদি তৈরি করেন ইংরেজদের বিরুদ্ধে, তো শাসকের বিরুদ্ধে চলে গেল না ওটা? দিল্লি থেকে খবর এলো আশফাকুল্লাহ খান, কি অস্ত্রের অভাব, অস্ত্র কিনতে হবে ইংরেজদের বিরুদ্ধে। বেচারা জমি জায়গা ডিহি ডব্বর বাড়ি ঘর তাক বেঁচে দিলেন। ওই টাকা নিয়ে যাচ্ছেন জমা করতে নেতার কাছে, কিন্তু এই টাকাতে তো হবে না, ইংরেজদের সঙ্গে মোকাবিলা করতে হবে, এই টাকা তো হবে না। তিনি যাচ্ছেন 1925-এ 9 মার্চ, 1925-এ 9 মার্চ। ওই সময়তে ট্রেনে করে ইংরেজেরা টাকার বাক্স নিয়ে যাচ্ছে। মানে ট্রেন ভারতে কিন্তু ইংরেজেরা এনেছে, ট্রেন ভারতে কি এনেছে? এনেছে ইংরেজেরা, যদিও এখন খাচ্ছে ফের আর একটা ইংরেজ। ওই ইংরেজ অনেক ভালো ছিল গো এখনকার ইংরেজের চাইতে, সত্যি ভালো ছিল। আল্লাহু আকবার, কি যে চলছে দেশে ওটা তো বলা যাবে না। যাই হোক, তো আশফাকুল্লাহ খান টাকা দিতে যাচ্ছেন, কিছু কিছু মূল্য হয়েছে, নেতার কাছে জমা করতে যাচ্ছে ভারত স্বাধীন আন্দোলনে যাতে কাজ লাগে। 1925 9 মার্চে তিনি দেখছেন ওই শয়তান বদমাস ইংরেজেরা টাকার বাক্স নিয়ে যাচ্ছে। কাতে করে? তখন কয়লার ট্রেন ছিল, কয়লার ট্রেন, ডিজেলের ট্রেন ছিল না। তো ট্রেনে যাচ্ছে, ট্রেনগুলো কিন্তু জোরে চলতো না, এখনকার মতন এত জোরে চলতো না, কয়লার ট্রেন আস্তে চলতো। আশফাকুল্লাহ খান একাই টাকার পুটলিটাকে কোমরে বেঁধেছেন এবং অস্ত্র নিয়েছেন, অস্ত্র নিয়ে একাই ট্রেনের ওপরে আক্রমণ করেছেন, একাই বেচারা 12 জন ইংরেজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে 1925-এ 9 মার্চ পুরো ট্রেন একাই লুটপাট করে নিয়েছে, একাই। কিন্তু ইংরেজদের হাত থেকে তো বাঁচা খুব মুশকিল না। তারপরে এটা ঘটেছে 1925-এ, আর 1927-এ বেচারাকে ওই কাজের জন্য অ্যারেস্ট করে নিয়েছে। ইংরেজ তো লাগিয়ে দিয়েছে না লোক, ওকে ধর কোথায় আছে। 1927-এ তিনি অ্যারেস্ট হয়ে গেলেন এবং 19শে ডিসেম্বর ওই বেচারাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। আজকে বলতে চাই, হে প্রিয়, কি আমরা এমন দোষ করলাম যে আমাদের নামটা তুমি নিতে ভুলে যাচ্ছ? আমরা বলি না নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো অবদান নেই, গান্ধীজির অবদান নেই, আমরা বলি না, কিন্তু তোমার ইতিহাসের পাতায় কেন আমাদের নামটা তোমরা ভুলে গেলে? আমরা সিংহভাগ ভূমিকা পালন করলাম, আজকে ইতিহাসে আমাদেরই জায়গা পাচ্ছে না। কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা পাতার কোনাতেও নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস বর্ণনা করা হয় না। তিতুমিরের সৈয়দ মীর নিসার আলীর কথাকে তোমরা ইতিহাসের পাতা থেকে কেন বিচ্ছেদ করে দিচ্ছ? প্রিয় বন্ধু, মনে রাখবেন, আমরা বর্তমান পরিস্থিতিতে এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময় চলে এসেছি যেই সময় আমাদের ইতিহাসকে মুছে দেওয়ার একটা কুপ্লান চলছে। আপনাদের কাছে যেটা আমি শেষ এই 1 মিনিটের মধ্যে যেটা বলতে চাইছি শোনেন। আমার আপনার ছেলে মেয়ে যারা শিক্ষার্থী, মানে পড়াশোনা করছে যারা, তাদেরকে শুধু ওদের ইতিহাস আপনি পড়েন না। কেন জানেন? যদি ওদের ইতিহাস পড়ে তো কালকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আব্বা, ভারত স্বাধীন আন্দোলনে তোমরা কোনটা ছিলে? করবে না? করবে, কারণ তাদের ব্রেনে ওটাই ভরা হয়েছে। আজকে স্কুলে বলা হচ্ছে, আপনার ওই 6-এর ছেলে বা মেয়েটাকে আপনি জিজ্ঞাসা করেন যে আমরা আগে কি ছিলাম, মানুষ কি থেকে এসছে, তো দেখবেন আগে বলবে আমরা আগে বাঁদর ছিল আব্বা। বলবে না? বলছেন। কারণ এটা মুখস্থ করে স্কুলে তাকে পরীক্ষায় লিখতে হয়। আব্রাহাম লিঙ্কনের এই পদ্ধতি, এই আইডিওলজি তাদেরকে পড়তে হয়, লিখতে হয়।
কিন্তু প্রিয় ভাই, আপনি জানাবেন না আপনার ছেলে মেয়েদেরকে? আমাদের কচিকাচারা একটাও জানবে না আমাদের পূর্বপুরুষদের ইতিহাস? এটা কি করে হতে পারে? তারাকে জানাতে হবে আমাদের এই যোদ্ধাগুলোর নাম, তারাকে জানাতে হবে আমরা এমন একটি ওয়ারেস সূত্র, এমন একটি সূত্র আমাদের সঙ্গে জড়িত আছে যারা কোনোদিন বাতিলের সম্মুখীন মাথা নত করতে শিখেনি। এর জন্য তো আমরা বলেছি, সর কাটা সকতে হ্যাঁ হাম, সর ঝুঁকা সকতে নেই। এটা আমরাই লিখেছি, সর কাটা সকতে হ্যাঁ হাম, সর ঝুঁকা সকতে নেই। এটা তো আমাদের নবীর কাছ থেকে শিখেছি গো। মাথা নত হবে না মৌলভী সাহেব, কাটবে তুমি কেটে দাও, ছেটে দাও, সমস্যা নেই। কিন্তু যদি মনে করো যে না ছোট করে দেবো, ওটা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদের সকলকে সহজ সরলভাবে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।